সমুদ্রবক্ষে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রধান স্তম্ভ হিসেবে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিমানবাহী রণতরী। কোনো বিদেশি ঘাঁটির সাহায্য ছাড়াই বিশ্বের দূরবর্তী অঞ্চলেও আকাশপথে হামলা চালানোর সক্ষমতা এই বিশাল যুদ্ধ জাহাজগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে 2026 সালের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এসব রণতরীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির কারণে এই আলোচনা আরো জোরালো হয়েছে। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক জ্যাক বাকবি তার এক সাম্প্রতিক বিশ্লেষণে উল্লেখ করেছেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে বিমানবাহী রণতরীগুলো এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একসময় সমুদ্রের প্রধান শক্তি হিসেবে পরিচিত যুদ্ধ জাহাজগুলো যেমন নতুন প্রযুক্তির আগমনে গুরুত্ব হারিয়েছিল, তেমনি বিমানবাহী রণতরীগুলোর ভবিষ্যৎ নিয়েও এখন প্রশ্ন উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখনই এসব জাহাজের গুরুত্ব কমে গেছে বলে মনে করছে না। এই বিতর্কের মূল কারণ চীনের দ্রুত সামরিক আধুনিকায়ন। বেজিং ইতিমধ্যেই এমন কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা চলন্ত রণতরীকেও দূর থেকে আঘাত করার সক্ষমতা রাখে। এর সঙ্গে যুক্ত হয়েছে অতি দ্রুতগতির অস্ত্র এবং উন্নত পানির নিচে চলাচলকারী যুদ্ধযান প্রযুক্তি। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত একটি আধুনিক সুপার রণতরী এখন শত্রুপক্ষের জন্য অত্যন্ত মূল্যবান কিন্তু ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। মার্কিন নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই বিশাল বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা। একটি সফল ক্ষেপণাস্ত্র হামলা শুধু হাজার হাজার নৌসেনার প্রাণহানির কারণেই হবে না, বরং বহু বছরের পরিশ্রম ও বিপুল অর্থ মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ধারণা, বিমানবাহী রণতরী ছাড়া বিশ্বজুড়ে তাদের সামরিক উপস্থিতি বজায় রাখা কঠিন, কারণ স্থলভিত্তিক বোমারু বিমান বা একবার ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে দীর্ঘমেয়াদে যুদ্ধ পরিচালনা করা সহজ নয়। বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে মার্কিন নৌবাহিনী তাদের যুদ্ধ কৌশলে পরিবর্তন আনছে। এখন আর আগের মতো শত্রুর উপকূলের খুব কাছে রণতরী নিয়ে যাওয়া হয় না, বরং অনেক দূর থেকে যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সাম্প্রতিক কিছু সামরিক অভিযানে নতুন প্রযুক্তি ব্যবহার করে এই কৌশল বাস্তবায়নের চেষ্টা চলছে। এখন রণতরীগুলো শুধু যুদ্ধ বিমান বহনের মাধ্যম নয়, বরং একটি সমন্বিত যুদ্ধ পরিচালনা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো চালকবিহীন উড়ন্ত যন্ত্র বা ড্রোনের ব্যবহার। এসব যন্ত্র আকাশে উড়ন্ত যুদ্ধ বিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহ করতে পারে। এর ফলে যুদ্ধ বিমানগুলো আরো দীর্ঘ দূরত্ব অতিক্রম করে আক্রমণ চালাতে সক্ষম হচ্ছে এবং পরে নিরাপদে রণতরীতে ফিরে আসতে পারছে। এতে রণতরীকে শত্রুর ক্ষেপণাস্ত্রের সরাসরি আওতার বাইরে রেখেও যুদ্ধ পরিচালনা করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নতুন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। এসব অত্যাধুনিক বিমানে গোপন প্রযুক্তি এবং চালকবিহীন যন্ত্র নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা থাকবে। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বিমানবাহী রণতরীগুলো শুধু মানুষের নিয়ন্ত্রিত বিমানের উপর নির্ভর করবে না, বরং এগুলো থেকে একসঙ্গে বহু চালকবিহীন যন্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরিচালনা করা হবে। তাই সমুদ্রে বিমানবাহী রণতরীর একক আধিপত্যের যুগ হয়তো ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিন্তু এর গুরুত্ব এখনো শেষ হয়ে যায়নি। নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই বিশাল যুদ্ধ জাহাজগুলো নিজেদের নতুন ভাবে গড়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে সময়ের সঙ্গে অভিযোজিত হয়ে এসব রণতরী আরো বহু বছর বিশ্ব রাজনীতি ও সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে থাকবে।